সামরিক ও অর্থনৈতিক সামর্থ্যে চীন রাশিয়া পশ্চিমাদের টেক্কা দিয়ে এবার বন্ধুত্বেরও নতুন যুগে পা দিয়েছে। একই সাথে কৌশলগত সম্পর্ককে আরও গভীর করছে দেশ দুইটি। তবে এই দুই দেশের সম্পর্ক দেখে উদ্বেগে পুতিনের পুরনো শত্রু যুক্তরাষ্ট্র। বেইজিং মস্কো সম্পর্ক ৭৫তম বার্ষিকী উদযাপনের মধ্যেই সম্পর্কের নতুন দ্বার উন্মোচন সহ কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে কাজ করবে রাশিয়া ও চীন, বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্টরা। চলতি মাসেই পঞ্চমবারের মতো দায়িত্ব নেওয়ার পর প্রথম দেশ হিসেবে চীন সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখনই শি এবং পুতিনের বৈঠকে বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দেয় যে নতুন ঐতিহাসিক সূচনার দ্বার প্রান্তে দেশ দুইটি। তবে এই দুই দেশের সম্পর্কের জেরে কালো মেঘের ছায়া দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের চোখে মুখে। দুই দেশের এমন বন্ধুত্বে উদ্বেগ প্রকাশ পেয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষতি করার পরিকল্পনা করতে এক হচ্ছেন বলে অভিহিত করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন অভিযোগ করেন তিনি। সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন, চীনের প্রেসিডেন্ট শি আমি তাকে ভালোভাবে চিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাকেও আমি ভালোভাবে চিনি। তারা এখন একসঙ্গে পরিকল্পনা নিয়ে কাজ করছেন। যেখানেই তারা একত্রিত হন সেখানেই তারা ক্ষতি করেন, কেননা ক্ষতি করার কথাই ভাবেন। ট্রাম্প ছাড়াও বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে মস্কো বেইজিংয়ের চুক্তি সহ চলমান ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিরক্ষা শিল্পে দুই বন্ধু দেশের অংশীদারিত্বের বিরুদ্ধে প্রয়োজন পড়লে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে মার্কিন প্রশাসন। পুতিনের সফরের প্রথম দিনই দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্রমবর্ধমান উন্নতি সহ সম্পর্কের নতুন যুগে প্রবেশের অঙ্গীকার ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। নিজেদের মধ্যে শক্তিশালী বন্ধুত্বের প্রশংসা করেন নেতারা। বিশ্বের ন্যায্যতা ও ন্যায় বিচার সমুন্নত রাখতে মস্কো বেইজিং একসঙ্গে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন দুই ক্ষমতাধর প্রেসিডেন্ট। এদিন বাণিজ্যিক, প্রতিরক্ষা সহ তাইওয়ান নিয়েও যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির সমালোচনা রয়েছে। এদিন একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন পুতিন ও শি। সফরের শেষ দিন চীনের ঐতিহাসিক শহর হারবিনে দুটি দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের। সেই সঙ্গে সেখানে একটি বরফ উৎসবেও যোগ দেবেন তিনি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর মস্কোর গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠেছে বেইজিং। ইউক্রেনের রুশ অভিযানের নিন্দা জানাতে বেইজিং শুধু অস্বীকৃতিই জানায়নি, বরং পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞার মুখে থাকা মস্কোকে সমর্থন দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে পুতিনের চীন সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখছে পশ্চিমা বিশ্ব।